নমস্কার, কেমন আছেন সবাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহামুনি গর্গ এটা আবিষ্কার করেছিলেন, অর্থাৎ তিনি আকাশবাণী পেয়েছিলেন। মহামুনি গর্গ আকাশবাণীতে এই 16 নাম 32 অক্ষর পেয়েছিলেন এবং আমাদেরকে তিনি দিয়ে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রচারক, যিনি প্রচার করেছেন এবং বিশেষ একজন ভক্ত। তিনি সারা ভারতবর্ষের বুকে বিশেষ নাম রেখে গেছেন। আজ আমরা নবদ্বীপে গেলে আমরা দেখতে পাই, শুনতে পাই সেই নাম। আপনারা যারা নবদ্বীপে বা মায়াপুরে এসেছেন তারা নিশ্চয় জানবেন বা দেখেছেন। তো যাই হোক, এই হরে কৃষ্ণ, প্রকৃতি দেবী আর কৃষ্ণ কৃষ্ণ, দেখবেন এক জায়গায় রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে। মানে ভালো করে বোঝার চেষ্টা করুন, দুটোই কিন্তু স্বাধীন সত্তা। তো এই দুটোকে একসঙ্গে যোগ করলে এক হয়। তাই হরে কৃষ্ণ প্রকৃতি এবং পুরুষ দুয়েই যে এক হয় সেটাই বোঝাতে চেয়েছেন। তাই আমরা সেই দুটো রূপকে আবিষ্কার করেছি। রাধা কৃষ্ণের মধ্য দিয়ে আমরা বুঝেছি, তেমনি এই শিবলিঙ্গের পূজা যেটা আমরা করি সেখানেও সেই একই প্রকৃতি এবং পুরুষ। মহাদেবের তো আগে যে শিবলিঙ্গের মধ্যে যে পুজো পাঠ ছিল সেটা রুদ্ররূপে। পরবর্তীকালে আমরা মহাদেবকে জেনেছি তিনিই শিব, এবং আমরা অনেক সময় হরে কৃষ্ণ নামের পরেই শিব দুর্গা 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 শিব শিব, শিব কালী 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 শিব শিব, এরকমও গেয়ে থাকি। তো এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম সংকীর্তন করেন, এই নাম সংকীর্তনের মধ্য দিয়েই জপ, প্রাণায়াম এবং ধ্যান তিনটেই কিন্তু হয়ে যায়। তবে একবার আধবার এই হরে কৃষ্ণ নাম করলে কিন্তু হবে না, পরপর কয়েকবার বলে যেতে হবে। আর যদি বৈঠক করে বসেন 2-4জন মিলে, তাহলে খুবই ভালো হয়। যাদের বয়স হয়েছে তারা এই নাম যত করতে পারবেন ততই রস সাধন করতে পারবেন। একটানা অনেকক্ষণ করবেন, তাহলে দেখবেন সংকীর্ণতা আর থাকবে না। ওই সংকীর্ণতার বাইরে না গেলে তো কিছু লাভ নেই। তবে স্বাভাবিক থাকা চাই,
শ্রুতিমধুর হওয়া চাই এবং আমরা যেমন জপ করি তেমনি এই হরে কৃষ্ণ নাম জপ আপনারা অবশ্যই করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।